এইডস। সারা বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী রোগ হচ্ছে এইডস। এটি একটি সংক্রামক রোগ। 1981 খ্রিস্টাব্দে প্রথম আমেরিকায় এইডস চিহ্নিত হয় এবং তখন থেকে সারা বিশ্বে এইডস মারণ ব্যাধি হিসেবে পরিগণিত হয়েছে। আফ্রিকার দেশগুলোতে এর প্রকোপ সবচেয়ে বেশি। প্রাকৃতিক নিয়মে সব মানুষের দেহেই রোগ জীবাণুর আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা থাকে, একে ইমিউনিটি বলা হয়। আমাদের রক্তের মধ্যে এমন কিছু ব্যবস্থা আছে যার সাহায্যে আমরা প্রাকৃতিকভাবে সব রকম জীবাণুর আক্রমণ প্রতিরোধ করতে পারি। রক্তের লিম্ফোসাইট অ্যান্টিবডি প্রস্তুতের মাধ্যমে জীবাণুর আক্রমণ প্রতিরোধ করতে পারে। এইডস এই আক্রান্ত ব্যক্তির নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং এক সময় আক্রান্ত রোগীর মৃত্যু ঘটে। এজন্য রোগটির নাম দেওয়া হয়েছে অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, যা সংক্ষেপে এইডস। অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম এক ধরনের ভাইরাস যার নাম হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস এবং যাকে সংক্ষেপে এইচআইভি বলা হয়। এই এইডস রোগের সংক্রমণ করে থাকে। এইডস রোগের কারণ, এইচআইভি দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে দেয়। দেহের রক্তস্রোতে প্রবেশ করার পর এইচআইভি রক্তের শ্বেত কণিকার টি লিম্ফোসাইটকে আক্রমণ করে। এ কারণে এগুলো নষ্ট হয়ে যায়, দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। এর ফলে শরীরের নানা রকমের বিরল রোগের সংক্রমণ ঘটে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শ্বাসতন্ত্রের রোগ, মস্তিষ্কের রোগ, পরিপাকতন্ত্রের রোগ এবং টিউমার। দেখা গেছে এইচআইভি ভাইরাস সংক্রমণের পর প্রথম 5 বছর পর্যন্ত মানুষের দেহে কোনো রোগ লক্ষণ প্রকাশ পায় না। এইসব মানুষ তখন এই রোগের বাহক হিসেবে কাজ করে এবং তখন তারা অন্যকে সংক্রমিত করতে পারে। রক্তে এইচআইভি ভাইরাস। এ রোগে কারা বেশি আক্রান্ত হতে পারে সে সম্পর্কে ইতিমধ্যে অনেক তথ্যই জানা গেছে। প্রধানত যৌন ক্রিয়ার মাধ্যমে আক্রান্ত ব্যক্তির দেহ থেকে এইচআইভি সুস্থ ব্যক্তির দেহে সংক্রমিত হয়। সমকামী কিংবা নারী পুরুষের মধ্যে অনিয়ন্ত্রিত আনপ্রোটেক্টেড যৌন সংযোগের মাধ্যমে এই ভাইরাস সংক্রমিত হতে পারে। গর্ভবতী নারী এ রোগে আক্রান্ত হলে তার সন্তানের মধ্যে এ রোগ দেখা দিতে পারে। মায়ের বুকের দুধের মাধ্যমে আক্রান্ত নারীর দেহ থেকে সদ্যজাত শিশুর দেহে এইচআইভি সঞ্চারিত হতে পারে। এছাড়া রক্ত সঞ্চালনের সময় এইডস আক্রান্ত ব্যক্তির রক্তের মাধ্যমে কিংবা ড্রাগস ব্যবহারকারীদের সিরিজের মাধ্যমে এইচআইভি সঞ্চারিত হয়ে থাকে। খাদ্য, পানি, মশা ও কীটপতঙ্গ অথবা এইডস রোগীর সাধারণ স্পর্শের দ্বারা এ রোগ সংক্রমণের আশঙ্কা থাকে না। তবে রক্ত, বীর্য, লালা, অশ্রু ইত্যাদি শারীরিক তরলের মাধ্যমে এইডস সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে। এইডস প্রতিরোধ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এইচআইভি সংক্রমণ কিভাবে ঘটে সে সম্বন্ধে সবাইকে শিক্ষা দেওয়া, অন্যকে সংক্রমিত না করার ব্যবস্থা অবলম্বন করা এবং নিজেকে এইচআইভি সংক্রমণ থেকে সুরক্ষিত রাখা। রক্তদান বা গ্রহণ, অনিয়ন্ত্রিত আনপ্রোটেক্টেড যৌন সম্পর্ক এবং ড্রাগ ব্যবহারকারীদের সিরিঞ্জের মাধ্যমে এইচআইভি সংক্রমণের ঝুঁকি সম্বন্ধে অবহিত করে এইডস রোগের বিস্তার কমানো যায়। সরকার এবং বিভিন্ন সামাজিক সংস্থাগুলো মরণ ব্যাধি এইডস এর সংক্রমণ কিভাবে ঘটে সে সম্বন্ধে জনসচেতনতা সৃষ্টি করে এ রোগ থেকে জনসাধারণকে মুক্ত করা যেতে পারে। স্বাস্থ্য রক্ষা